মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রহমাউ বাইনাহুম بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأطاع لله ومنع لله فقد استكمل الإيمان رواه مسلم وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم. اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم. اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, আমার দৃষ্টিতে তো কোরআনের শ্রোতা আসর এবং মুমিন তারা যাদের সামনে আমার নাম উচ্চারণ হবে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। আমার আয়াতগুলো তাদের সামনে তেলাওয়াত হলে এই মানুষগুলোর ঈমান ভেতরে যা আছে তা এখানে সাদাত আমি দেখেছি। শরীরের পশমগুলো দেখবেন আপনি হঠাৎ খারাপ হয়ে যাবে। বাম ইসলামের ভিতরে আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, ওটা কাঁপবে, কাঁপাকাঁপি করবে। একটা অনির্মল শোক আপনি আলাদা অনুভব করবেন। এই দিনটা যদি এখন আমাদের ভেতরে তৈরি হয়, বাড়ি যাওয়ার আগে আল্লাহ ছাড়া আর কারো উপরে আমরা ভরসা করি না। বলেন সুবহানাল্লাহ। আর ছবিতে কি আছে জানেন? এটা আয়াত দিয়ে আমি বোঝাতে চাইছি কাফের কারা, মুনাফিক কারা, আল্লাহর দৃষ্টিতে মুমিন কারা। 3 নম্বরে এই তরিকায় যদি আমরা এই 3টি গুণ অর্জন করতে পারি, আজকে আল্লাহর কথাগুলোর সঙ্গে আপনার ভেতরে কাপ ধরবে। 2 নম্বরে আল্লাহর আয়াত তেলাওয়াত হবে, যখন বুঝতে পারবেন যে কি বলে। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। সূরা মায়েদা 7 নম্বর পারা 1ম নম্বর পৃষ্ঠা 1ম নম্বর লাইনের 83 নম্বর আয়াতে আছে। তাফসীরে ফিসে আল কোরআন থেকে শোনাচ্ছি। রব্বুল আলামিন বলেন, নবী আপনি যখন ওদের সামনে পড়বেন, আমার এই আয়াতগুলো যখন ওরা মন দিয়ে শুনবে, অনুধাবন করতে পারবেন,
উপলব্ধি করার যোগ্যতা যাদের আছে, আপনি দেখবেন ওদের চোখ দিয়ে মনের অজান্তে পানি পড়ছে। এখানে একটি ভাবনা, কারণ কোরআন শোনার দুইটা নিয়ম আল্লাহ দিয়েছেন, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। শুধু শোনা না, তাহলে সামিয়া দিবেন। আল্লাহ ফাসতামিউ দিয়েছেন, এজন্য মনোযোগ সহকারে শুনতে হবে। আজকের তেলাওয়াত আয়াত থেকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। দুই নম্বরে চুপ থাকা লাগবে। আমি এখনো অনেককে দেখতে পাচ্ছি এদিকে ওদিকে তাকাচ্ছেন, গল্প করছেন। আশা করছি কোরআনে বর্ণিত আল্লাহর এই দুইটা নির্দেশ আপনি মেনে নেবেন। এক নম্বরে চুপ থাকবেন, দুই নম্বরে মনোযোগ সহকারে শুনবেন। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আল্লাহর রহমতে গান নাযিল হবে। আল্লাহ আমাদেরকে আয়াতটা মেনে চলার তৌফিক দান করেন, আমিন। এখানে কোরআনের আলোচনা শুনলে সবার চোখে পানি আসবে না। যারা এটা উপলব্ধি করতে পারবে, অনুধাবন করতে পারবে, আপনি দেখবেন তাদের মনের অজান্তে কখন যেন চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, তারা নিজেরাও টের পাবে না। আল্লাহ জানে ৩ নম্বরে প্রকাশ শ্রোতা হিসাবে আমাদের কবুল করেন, বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। যার পরে কোরআনে কারীম আল্লাহ নাযিল করেছেন, সেই কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, হে কোরআন, যার উপরে নাযিল হলে তার সম্পর্কে তোমার ভেতরে কোনো কিছু আছে, কোনো পরিচয়? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আমাদেরকে শোনাচ্ছেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ। আয়াতের শেষের দিকে আল্লাহ ইসমুহু আহমাদ এই শব্দ দিয়ে জানিয়েছেন, হযরত ঈসা আলাইহিস সালাম তিনি জানিয়ে দিয়েছেন এই পৃথিবীতে আমার পর একজন নবী আসবে যার নাম হবে আহমদ। আমাদের নবীর পরিচয়টা আল্লাহ কোরআনে কারীম যিনি নাযিল করলেন তার উপরে, তার ভেতরে তার নামটা আল্লাহ সংরক্ষণ করে দিয়েছেন। প্রশ্ন আসতে পারে, এক একজনের তো বহু নাম আমরা দেখি, এই কোরআন তোমার ভেতরে কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাম তোমার ভেতরে আল্লাহ কি তার সম্পর্কে দিয়েছেন নাকি? আমরা যে তেলাওয়াত করেছি সূরা ফাতিহা, এই সূরা থেকে যে আজকে আলোচনা করব, এই সূরার প্রথম আয়াতে আমার আল্লাহ আমার নবীর নামকে উল্লেখ করে জানিয়েছেন। এটা 29 নম্বর আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা ফাতিহার 29 নম্বর আয়াতটা আমরা পড়েছি 4 ভাগের 1 ভাগ। এই আয়াত থেকে আমরা আজকের আলোচনার বিষয় সাজিয়েছি। আমার আজকের বিষয়বস্তু, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হতে চাই। সত্যিকারী আল্লাহর দৃষ্টিতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আমরা হতে চাই। মাস্ট বি। তেলাওয়াতকৃত আয়াতের এই বর্ণিত গুণগুলো আমাদের এখন থেকে অর্জন আরম্ভ করা লাগবে। আমি সহ যারা এসেছি অবশ্যই আল্লাহ এই গুণগুলো এখন থেকে যেন পালন করার তৌফিক আমাদেরকে দান করেন, আমিন। সূরার নাম সূরা ফাতিহা, ফাতাহ মানে বিজয়। এই সূরার প্রথম আয়াতের ভেতরে এই শব্দটা আছে, এখান থেকে নামকরণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। অবশ্যই হে নবী, আমি আপনাকে একটা সুস্পষ্ট বিজয়ের সুসংবাদ দিচ্ছি। এই বিজয়ের ঘটনা তো ঐতিহাসিকভাবে ইবনে কাসিরের ভেতর থেকে আমি শিক্ষার জন্য এবার বলছি। এদিকে খুব অ্যাক্টিভ হয়ে থাকবে। আমার যতটুকু পড়াশোনা আছে, আমার যতটুকু লেখাপড়ার স্টাডি আছে, এই আয়াতটা এখন বাংলাদেশে সবচাইতে বেশি প্রয়োজন।
সূরা ফাতিহা 18 নম্বর আয়াত। যে যেখানে আছেন, দাঁড়িয়ে আছেন, বসে আছেন, শুয়ে আছেন, কান এবার খাড়া করে দেন। হুদায়বিয়ার সংকীর্ণ ঘটনা আমরা শুনেছি এতদিন পর্যন্ত, শুধু শুনেছি, অনেকে কিন্তু এখান থেকে শিক্ষাটা আজ অনেকে নেয়নি। বাংলাদেশের এখন যে অবস্থা, এই শিক্ষা নেওয়ার সময় এখনই। নবীজি 1400 মানুষ নিয়ে এসেছিলেন সাহাবায়ে কেরাম নিয়ে হজ করার জন্য। হুদায়বিয়া নামক যে জায়গাটা এখন কূপ আছে এখানে, এই জায়গায় নবীজি আশ্রয় নিয়ে আস্তানা গাড়লেন, তাঁবু গাড়লেন। কাফেরদের পক্ষ থেকে এখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে যে না, আপনাদেরকে আমরা যেতে দেব না। বিশ্বনবী তাদেরকে প্রস্তাব দিলেন যে আমরা কিচ্ছু নিয়ে আসিনি সাথে করে, শুধু হজ করে চলে যাবো। কাফেরদের পক্ষ থেকে আওয়াজ এলো না, আপনাকে আমরা যেতে দেব না, তবে আমাদের একটা প্রস্তাব আছে, আপনি যদি আগামী বছরে আসেন হজ করে যেতে পারবেন, কিন্তু এবছরে আপনাদেরকে আমরা আল্লাহর ঘর কাবায় যেতে দেব না। কি নিষ্ঠুর আচরণ! টাকা আল্লাহ পাকের নবী আল্লাহর ঘর তাওয়াফ করবে, বাধা দিচ্ছে যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা। বাংলাদেশে 50টা বছর কোরআনে কারীম প্রচার করেছে যারা, কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমাতুল্লাহ আলাইহি, তার নামে মামলা দেওয়া হয়, কেস দেওয়া হয়, তিনি নাকি ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। আমার তো মনে হয় 1500 বছর আগে নবীজিকে যারা বাধা দিয়েছিল আল্লাহর ঘর কাবায় হজ করতে দেবে না, 1500 বছর পরে যেন তাদের তারাই ফিরে এসেছে। আল্লাহর নবী বললেন ঠিক আছে, ওসমানকে পাঠালাম। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন। হযরত ওসমানকে তারা আটক করার পরে ঘোষণা দিয়ে দিল, কতিলা ওসমান ইবনে আফফান, ওসমানকে হত্যা করা হয়েছে। এই সংবাদ যখন নবীজির কাছে এসেছে, যশোরবাসী খুব খেয়াল করেন, এখানে হযরতে ওসমানকে তারা হত্যা করার ঘোষণা দিয়ে মিথ্যা একটা সংবাদ পাঠিয়ে দিয়েছে নবীজির কাছে। নবী সাহাবায়ে কেরামকে বললেন, যারা ইহরামের কাপড় পরে এসেছিলে সব এখন খুলে ফেলো। সাহাবায়ে কেরাম বলেন, হে রাসূল, ইহরামের কাপড় খুললে হজ? বলে হজ আগামী বছর। কাফের হয়ে গেছে, আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। কাফেরদের যত অনুষ্ঠান আছে সেখানে পড়াপড়ি করা লাগবে আপনাকে। কে বলেছে ধর্ম যার যার উৎসব সবার? এটা কুফরি কথা। ধর্ম যার যার উৎসব তার তার। এই কথা বলুন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার সাদৃশ্য মিলবে সে আচার ব্যবহারে ধর্মীয় রীতিনীতিতে কিয়ামতের দিন তার সাথে থাকা লাগবে। কোনদিন আজ পর্যন্ত আপনি পিটিয়েও কোন হিন্দু ভাইকে গরু জবাই করেন যখন কোরবানি দেওয়ার জন্য তাকে পাবে, তারা জানে যে এটা আমাদের ধর্মীয় অনুষ্ঠান নাই, জন্য তারা আসে না, ঠিক করে তারা আসে না। আপনি কোন কারণে সেখানে যাবেন? দ্বিতীয় নম্বরে আমরা পেয়েছি নিজেদের ভেতরে মহব্বত, ভালোবাসা, সম্প্রীতি, মায়া মমতা বাড়ানো লাগবে। আমি উম্মত হতে চান না, এটা নিজেদের ভেতরে আরো দূরত্ব তৈরি করে না, এটা নিজেদের ভেতরে আরো স্যাক্রিফাইস করে হোক, ডাকাডাকি করে হোক, নিজেদের ভেতরে এটা তৈরি করা লাগবে আরো বেশি। তারা হুমরুকান সজ্জাদা, হেনবি আপনার উম্মত যারা, আপনার সামনে যারা আছে তাদেরকে দেখতে পাবেন আল্লাহর সন্তুষ্টি এবং অনুগ্রহ তালাশ করার জন্য যারা রুকু এবং সিজদাকারী অবস্থায় তাদের দেখতে পাবে। নবীর উম্মত যারা এসেছেন, অন্য ধর্মের লোকদেরকে মাফ দিলাম, বিশ্ব নবীর উম্মত যারা এখানে বসে আছে, আমাদের উচিত হবে যতদিন আজরাইল না আসে ফরজ নামাজ আমরা কোনোদিন ছেড়ে দেব না। আরো জোরে বলেন। আমরা যেন এটা মেনে চলার তৌফিক আমাদের একেবারে জীবনের শেষ পর্যন্ত
দুই নম্বরে ফরজ নামাজের সময়টুকু যেভাবে হোক বের করে আপনি আদায় করেন। সুন্নাত নফল এগুলো যদি পড়তে না পারেন পরবর্তীতে পড়বেন। যে ফরজ নামাজকে ছেড়ে দিয়ে সে আল্লাহর আয়াত বলেন নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর দরবারে যে 7টা কারণে কবুল হয়েছিলেন তার ভিতরে এক নাম্বার কারণ ছিল এই মানুষগুলো আল্লাহর বিধান সামনে পেলে পৃথিবী ভুলে যেতেন। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলার জীবনী পড়েছি। এরকম আল্লাহর বিধান শেষটাকে সামনে রাখতে গিয়ে নিজের স্ত্রীকে এক কাপড়ে গর্তের ভেতরে বসিয়ে রেখেছিল, নিজের ছেলেকে শিকল দিয়ে বেঁধে রেখেছিল, তারপরও আল্লাহর বিধান শেষটা সে ভুলে যায় না। আমাদের এরকম কঠিন পরিস্থিতি এখনো হয়তো আসেনি, তারপরও আমরা অনেক না কারণে ফরজ নামাজ ছেড়ে দিয়ে আমি নামাজের কথা মুসলমানদের কাছে সচরাচর বলতে চাই না, কারণ একজন মুসলমান আর একজন কাফেরের ভেতরে পার্থক্য নামাজ। নামাজ যদি কেউ না পড়ে সে মুসলমান থাকে কি করে? সুতরাং আযান হওয়ার পরে মুসলমান যাবে মসজিদে নামাজ আদায় করতে, মানুষকে এরকম যে লোকটা মুসলমান। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আখির আয়াত। মুসলমান ব্যবসায়ী যারা তাদের পরিচয় লাগিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর ময়দানে যারা মুসলমান ব্যবসায়ী আযান হওয়ার সঙ্গে সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে তারা সেজদায় দৌড়াবে। এখানে আল্লাহ দুইটা শব্দ ব্যবহার করেছেন। আল্লাহর ফজল যদি কেউ চায় তাহলে অবশ্যই তাকে বাঁচতে দিবে, যাওয়া লাগবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। ফজলের জন্য জমিনে আল্লাহ পাঠিয়েছেন আমাদেরকে, আর রহমতের জন্য তার ঘর মসজিদে পাঠিয়েছেন। এজন্য আল্লাহর রহমতের জন্য 5 বার আল্লাহর ঘরে আমাদেরকে যাওয়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ। আর যদি ফজল অনুগ্রহ পেতে চাইতেছি এগুলোর জন্য জমিন, এই জমিন আল্লাহ আমাদেরকে হালাল যদি উপার্জন করার যে ব্যবস্থা এরকম ময়দান যেন তৈরি করে দেন, বলেন আমিন। সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ বলেন যে চিহ্নগুলো সিজদার চিহ্নগুলো এর চেহারা বিভিন্ন জায়গায় ফুটে উঠবে। কিয়ামতের ময়দানে এই চিহ্ন দেখে দেখে নবী সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। হয় কপালে, নাই নাকে, নাই হাতে, যে সমস্ত জায়গায় সিজদা দেওয়ার জন্য আপনি জমিনে লাগিয়েছিলেন এই জায়গাগুলো কিয়ামতের চমক দিতে থাকবে। আল্লাহ আমাদের প্রত্যেককে এই 5টি গুণ অর্জন করার মাধ্যমে বিশ্ব নবীর খাঁটি উম্মত হওয়ার তৌফিক দিন, আমিন।